আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি সোশ্যাল মিডিয়াতে বিগত কয়েকদিন ধরে যে জিনিসটা সবচাইতে বেশি দেখতে পাইতেছি সেটা হচ্ছে আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোকে নাকি রিয়াল মাদ্রিদ নেওয়ার জন্য ১০০ মিলিয়ন খরচ করতে রাজি আছে। এমন ধরনের কিছু নিউজ আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাইতেছি। আবার কেউ লিখতেছে ক্রিস্টিয়ান রোমেরো নাকি রিয়াল মাদ্রিদকে এর আগে ৩ বার রিজেক্ট করে দিয়েছে। এবারও যদি রিজেক্ট করে দেয় তাহলে কিন্তু ৪ বার রিয়াল মাদ্রিদের মুখের মধ্যে লাথি মারা হবে। এমন ধরনের নিউজ কিন্তু আমি আর্জেন্টাইন ফুটবল ফ্যান্সদের কাছ থেকে বেশি পাইতেছি। সো আমি যেহেতু একজন রিয়াল মাদ্রিদের ফুটবল ফ্যান্স, সেই অনুযায়ী আমাকে কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলতেই হচ্ছে। কারণ তারা যেহেতু এমন ধরনের কথাই বলে দিয়েছে যে ক্রিস্টিয়ান রোমেরো রিয়াল মাদ্রিদের মুখের মধ্যে লাথি মেরেছে, ৪ বার লাথি মারতে চলেছে, এমন ধরনের কথা যেহেতু বলেছে, সেই অনুযায়ী একজন রিয়াল মাদ্রিদের ফুটবল ফ্যান্স হিসেবে কিন্তু আমার এই জিনিসটা নিয়ে কথা বলতেই হয়। সো প্রথমত আমি যেই জিনিসটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে সোর্স। দেখুন, এটা নিয়ে যে ওয়েবসাইটগুলো নিউজ করেছে এদের মাঝে কিন্তু আমি আপনাদের কিছু নাম বলে দেই। জামিনি.ইউজেড, তারপর ইয়াল্লা স্পোর্টস, টিম টক, তারপর এই জায়গায় দ্য রিয়েল চ্যাম্পিয়ন্স, এমন টাইপের কিছু ওয়েবসাইট কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছে। এখন আমি যে নিউজগুলোর কথা বললাম, যে ওয়েবসাইটগুলোর কথা বললাম, এই ওয়েবসাইটগুলোর সম্পর্কে আপনারা কয়জনে ধারণা রাখেন? একটা ওয়েবসাইট সম্পর্কে আপনারা ধারণা রাখেন? একটা, মানে অনেকের কাছে মনে হবে যে এগুলা ফার্স্ট শুনেছি। ভাই আমি নিজেও ফার্স্ট শুনেছি। সো এই যে ওয়েবসাইটগুলা ক্রিস্টিয়ান রোমেরোকে নিয়ে নিউজ করলো, তারা ১০০ মিলিয়ন, রিয়াল মাদ্রিদ ১০০ মিলিয়ন দিতে রাজি আছে ক্রিস্টিয়ান রোমেরোর জন্য। তারা কিন্তু কোনো ধরনের সোর্স মেনশন করতে পারে নাই, কোনো সোর্স মেনশন করতে পারে নাই। এখন সোর্সটা কি? সোর্সটা হচ্ছে নির্দিষ্ট কোনো একটা ব্যক্তি কিংবা নির্দিষ্ট একটা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা। তারা কেউ কিন্তু এখানে উল্লেখ করতে পারে নাই। আমি আপনাদেরকে আরও একটু সহজভাবে বোঝাই। যেমন ধরুন, এই জায়গায় যদি আমরা ফুটবল ট্রান্সফার আপডেটের যেই নিউজগুলো সবচাইতে বেশি পাই সেটা হচ্ছে ফাব্রিজিও রোমানোর কাছ থেকে। ধরুন কথার কথা, যদি ফাব্রিজিও রোমানোর নামটা এখানে মেনশন করতো তাহলে বুঝতাম যে না, ফাব্রিজিও রোমানোর মতন একজন ফুটবল জার্নালিস্টের নাম এই জায়গায় উল্লেখ করেছে। সো এটা সম্পর্কে হয়তো কোনো স্ট্রং রিউমার রয়েছে, কথার কথা বললাম আর কি। সো ওইটা হিসেবে কিন্তু আমরা ফাব্রিজিও রোমানোকে সোর্স হিসেবে ধরে নিতে পারতাম। বাট এইখানে কিন্তু তারা কোনো না ব্যক্তি না কোনো প্রতিষ্ঠানের নামে কিন্তু উল্লেখ করে নাই যে নির্দিষ্ট কোনো একটা ব্যক্তি বা প্রতিষ্ঠান এই জিনিসটা বলেছে যে রিয়াল মাদ্রিদ ক্রিস্টিয়ান রোমেরোকে চাইতেছে। সো এইটা হচ্ছে সোর্সের অবস্থা আর কি। সো আপনারা বুঝতেই পারতেছেন। এবার আমরা আসি ১০০ মিলিয়নের ব্যাপারে। দেখুন দেখুন ক্রিস্টিয়ান রোমেরোর ব্যাপারে যে কোনো ফুটবল ক্লাবে কিন্তু অবশ্যই যে কোনো ফুটবল ক্লাব আগ্রহ দেখাবে, যে কোনো ফুটবল ক্লাব। কারণ তিনি বর্তমানে যেই ফর্মে আছেন, প্রিমিয়ার লিগে বেশ ভালো মানের ফর্মে আছেন বিগত বেশ অনেক দিন মানে তিনি যখন আর্জেন্টিনার ক্লাব থেকে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দিলেন, তখন থেকেই কিন্তু মোটামুটি সবাই ধারণা করেছিল যে এই ফুটবলারটা ইন ফিউচারে স্টার একজন ডিফেন্ডার হইতে পারে। যদিও জুভেন্টাসের হয়ে তার কোনো খেলার কোনো ছিল না, অপরচুনিটি ছিল না, সুযোগ পায় নাই। বাট এই জায়গায় কিন্তু পরবর্তীতে তিনি আটলান্টাতে যোগ দিয়েছেন, ইতালিয়ান ক্লাব জুভেন্টাস থেকে লোনে আটলান্টাতে যোগ দিয়েছেন। আর ওইখানে তিনি ভালো মানের ফুটবল খেলে ইতালিয়ান লিগের বেস্ট ডিফেন্ডার হয়ে তিনি প্রিমিয়ার লিগে যোগ দিলেন। ওইখান থেকে এখনও পর্যন্ত প্রিমিয়ার লিগে আছে, বেশ ভালো মানের সার্ভিস ওইখানে তিনি দিতেছেন। যেখানে এবারের মৌসুমে অলরেডি দেখতে পারবেন যে তিনি 4টা গোলে 1টা অ্যাসিস্ট করে ফেলেছেন ডিফেন্ডার হয়ে। সো দারুণ ফুটবল খেলতেছেন। আপনি যদি এখন তার রুলটা যদি একটু দেখেন ডিফেন্ডার হিসেবে, তাহলে দেখতে পারবেন যে ডেস্ট্রয়ার সেন্টার ব্যাক, তিনি যেই মাপের ডেস্ট্রয়ার সেন্টার ব্যাক, আপনি যদি এখন বর্তমান বিশ্বের যদি বেস্ট ডেস্ট্রয়ার সেন্টার ব্যাকের তালিকা করেন তাহলে অবশ্যই তিনি 1 থেকে 3 নম্বরে নিঃসন্দেহভাবে থাকবেন। সো এমন ধরনের একজন ডিফেন্ডারকে যেই কোনো ফুটবল ক্লাব অবশ্যই নিতে চাইবে, সেটা রিয়াল মাদ্রিদ হোক, সেটা বার্সেলোনা হোক, এটা অবশ্যই নিতে চাইবে। কিন্তু এখন রিয়াল মাদ্রিদের ব্যাপারে আমি যে জিনিসটা বলতে চাই, আসলে কি রিয়াল মাদ্রিদ তার জন্য ১০০ মিলিয়ন খরচ করবে? জীবনেও না ভাই। টাকা তো আর গাছের পাতা না, ঝাড়া দিলাম ওই ঝরা পাতার মতো পড়তেছে, বিষয়টা কিন্তু এমন না। ১০০ মিলিয়ন একজন ডিফেন্ডারের জন্য কিনতে হবে। এখন রিয়াল মাদ্রিদ কেন তার জন্য ১০০ মিলিয়ন দিবে না? বিকজ তার বর্তমান বয়স, আপনি যদি তার এখন বর্তমান বয়সটা দেখেন তাহলে ২৭ বছর। হ্যাঁ, সেই নিঃসন্দেহে আরও ৫-৬ বছর নিঃসন্দেহে ফুটবল খেলতে পারবে, তাতে কোনো সন্দেহ নেই। তিনি যদি ইনজুরি পিক না করেন তাহলে তিনি আরও ৫-৬ বছর বেস্ট সার্ভিস তিনি যে কোনো ক্লাবকে দিতে পারবেন। কিন্তু রিয়াল মাদ্রিদের দিকে যদি আপনি ফোকাস করেন তাহলে দেখতে পারবেন যে তারা কোনো সময়ই ২৭ বছর কিংবা ২৮ বছর বয়সী ফুটবলারদেরকে এত বেশি অর্থ দিয়ে কিনে না। মানে এই বয়সের ফুটবলারদের রিয়াল মাদ্রিদ
তেমন একটা গুণায়ও ধরে না যে না এই ফুটবলারটাকে নিব, ইন ফিউচারের প্ল্যান হিসেবে এই ফুটবলারটাকে নিয়ে আমরা রিয়াল মাদ্রিদে নিয়ে এসে তাকে খেলাবো, এমন ধরনের রেকর্ড রিয়াল মাদ্রিদের খুবই কম, খুব কম। নেয় না যে বিষয়টা এমন না, খুব কম। হ্যাঁ, ফ্রি এজেন্ট হলে সেটা অন্য বিষয়, যেমন ফ্রি এজেন্ট হিসেবে আর্নল্ডকে পাইছি, নিয়ে নিছি। ফ্রি এজেন্ট হিসেবে এই জায়গায় রুডিগার্ডকে 33 বছর 32 বছর বয়সে পাইছি, নিয়ে নিছি। ফ্রি এজেন্ট হলে অন্য হিসাব, বাট এই জায়গায় টাকা পয়সার হিসাবটা যখন আসবে তখন কিন্তু রিয়াল মাদ্রিদ এমন প্লেয়ারদেরকে সাইন করায় যাদেরকে নিয়ে আগামী 10-12 বছর রিয়াল মাদ্রিদ প্ল্যান করতে পারে। আপনি যদি ডিফেন্ডারের কথা বলেন তাহলে দেখেন আলবেরো ক্যারেরাসকে রিয়াল মাদ্রিদ কিনে নিয়েছে, তার বর্তমান বয়সটা 22। তাকে কোথায় থেকে কিনে নিয়েছে? তাকে আলবেরো ক্যারেরাসকে বেনফিকা থেকে কিনে নিয়েছে। কত মিলিয়ন দিয়ে? সম্ভবত 30 মিলিয়ন না 35 মিলিয়ন দিয়ে কিনে নিয়েছে। সো তাকে নিয়ে আরও 10 বছর রিয়াল মাদ্রিদের প্ল্যান আছে। আপনি যদি হুইজেনের কথা বলেন, বোনমাউথ থেকে মাত্র 20 বছর বয়স, বোনমাউথ থেকে তাকে কিনে নিছে। এখন তাকে নিয়েও আরও 10-15 বছরের প্ল্যান আছে। তাকে কত দিয়ে কিনছে এই মুহূর্তে মনে আসতেছে না, সম্ভবত এরকমই, সম্ভবত 30 কিংবা 35 মিলিয়ন এরকম দিয়েই কিন্তু কিনে নিচ্ছে। সো তাকে নিয়েও কিন্তু আরও 10-12 বছর প্ল্যান আছে। আপনি যদি এই জায়গায় যদি রিয়াল মাদ্রিদের বর্তমান ফুটবলারের মাঝে যারা অনেক দিন ধরে খেলতেছে তাদের দিকে যদি ফোকাস করেন তাহলে দেখতে পারবেন যে সেম অ্যাডার মিলিতাও 2021-22 সালে অ্যাডার মিলিতাওকে রিয়াল মাদ্রিদ কিনে নিয়েছিল 2020 সালে সম্ভবত। সো তিনি এখনো পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে 5-6 বছর সার্ভিস দিতেছেন। তার যে বর্তমান বয়স, তিনি আরও 3-4 বছর সার্ভিস দিতে পারবেন, অর্থাৎ 10-12 বছরের প্ল্যান হিসেবেও অ্যাডার মিলিতাওকে রিয়াল মাদ্রিদ কিনে নিয়েছিল। সো আপনি যদি এখন যদি আদার্স ফুটবলার এই জায়গায় যদি আপনি যদি ম্যান্ডির কথা বলেন, 2019 সালে ম্যান্ডিকে কিনে নিয়েছিল। সো তাকেও নিয়েও 10-12 বছরের প্ল্যান ছিল। অলরেডি তিনি 7 বছর 8 বছর রিয়াল মাদ্রিদে খেলে ফেলেছেন। সো এই হিসেব করলে রিয়াল মাদ্রিদ এই যে 27 কিংবা 28 বছর বয়সী ফুটবলার তাদেরকে কিন্তু বেশি একটা নজরে রাখে না। যে ফুটবলারের কাছ থেকে রিয়াল মাদ্রিদ 10 থেকে 12 বছর সার্ভিস পেতে পারে সেই ফুটবলারদের পিছনেই কিন্তু রিয়াল মাদ্রিদ অর্থ খরচ করে। আর সেটাও যে 100 মিলিয়ন হবে বিষয়টা কিন্তু এমন না। যেমন এই জায়গায় আপনি ইয়ার কথা বলেন, ক্যারারাসের কথা বলেন, বয়সটা মাত্র কম, তারপরেও তার জন্য এত বেশি টাকা খরচ করে নাই। হুইজেনের কথা বলেন, এত বেশি টাকা খরচ করে নাই। সো সেই জায়গায় যে ফুটবলারটাকে নিয়ে রিয়াল মাদ্রিদ আর 4-5 বছরের বেশি প্ল্যান করতে পারবে না, তার জন্য বুঝি 100 মিলিয়ন খরচ করবে। এটি ঘোড়ার ঘাস কাটার মতো কথাবার্তা বলতেছে না। দেখেন, আমি মাদ্রিদ ইউনিভার্সালে যে জিনিসটা পড়েছি সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের হ্যাঁ হয়তো কিছুটা ইন্টারেস্ট থাকতে পারে, তারা কিন্তু ক্লিয়ার করে নাই। মাদ্রিদ ইউনিভার্সালে বলেছে কিছুটা ইন্টারেস্ট থাকতে পারে, বাট এই ফুটবলারটাকে রিয়াল মাদ্রিদ কেন নজরে রেখেছে? ওই যে বললাম, একজন ডেস্ট্রয়ার সেন্টার ব্যাক, রিয়াল মাদ্রিদে একজন ডেস্ট্রয়ার সেন্টার ব্যাকের দরকার। এবারের মৌসুমে ম্যান্ডিও যেহেতু ইঞ্জুরিতে রয়েছে, আলবাও চলে যাইতেছে, তারপর এই জায়গাতে আপনার রুডিগার্ডও এই সিজন শেষে চলে যাইতেছে। সো তাদের একজন সেন্টার ব্যাক অবশ্যই লাগবে। আর সেই জায়গাটা থেকে ক্রিস্টিয়ান রোমেরোর উপর তাদের নজর থাকতেই পারে, কিন্তু 100 মিলিয়ন দিয়ে কিনবে বিষয়টা কিন্তু এমন না। সো এই জায়গায় কিন্তু মাদ্রিদ ইউনিভার্সাল বলেছে টটেনহাম নাকি এই ফুটবলারটাকে ছাড়বে না। যদি এই ফুটবলারটাকে নিতে হয় তাহলে 70 থেকে 80 মিলিয়নের মতো খরচ করতে হবে যে কোনো ক্লাবের। তার বর্তমান মার্কেট ভ্যালুটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে বর্তমান মার্কেট ভ্যালুটা হচ্ছে 63 মিলিয়ন। যে এই ফুটবলারের মার্কেট ভ্যালু 63 মিলিয়ন, তার জন্য 100 মিলিয়ন খরচ করবে। মানে কথাবার্তা বলারও তো ভাই একটা থাকে, মুখে যা আসতেছে তাই বলে দিতেছে। এবার আমরা আসি রিয়াল মাদ্রিদকে 2-3 বার মুখে লাথি মারছে কিনা ক্রিস্টিয়ান রোমেরো। গত বছর কিন্তু আমরা এমন ধরনের নিউজ শুনেছিলাম, বাট পরবর্তীতে জিনিসটা কি ভাই, রিয়াল মাদ্রিদ ওর জন্য অফারই করে নাই, ও রিজেক্টটা করবে কি করবে। এর আগের সিজনেও রিয়াল মাদ্রিদ ওর উপর অফারই করে নাই। সো যেখানে অফারই করে নাই, রিজেক্ট করার কি আছে? রিউমার তো অনেকগুলাই রিউমার থাকে। আমি যদি বলি ভাই আমারে এখন বার্সেলোনা 50 মিলিয়ন দিয়ে কিনে নিতে চাইতেছে, আপনারা বিশ্বাস করে ফেলবেন, আমার মুখের কথায় বিশ্বাস করে ফেলবেন? হ্যাঁ, মানে যে যা বলতেছে মুখ দিয়ে তাই বলতেছে আর কি। তো এটাই হচ্ছে মোটামুটি টোটালি ডিটেলসে একটা ভিডিও, যে ভিডিও থেকে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন কোনোভাবেই এই ফুটবলারের জন্য 100 মিলিয়ন খরচ করবে না। হ্যাঁ, যদি ফুটবলারটার জন্য যদি আরও 4-5 বছরের প্ল্যান থাকে তাহলে 50 থেকে 60 মিলিয়নের বেশি দিবে না রে ভাই, দিবে না। এটা আপনারা লিখে রাখেন।